ওয়েলকাম ফ্রেন্ডস। কেন্দ্রের কর্মীদের জন্য সুখবর আসার পরে কি এবার রাজ্যের কর্মীদের পালা? রাজ্যের কর্মীদের কি ডিএ বাড়তে চলেছে? আসন্ন বাজেটে সেরকম একটা সম্ভাবনা উঠে আসছে, মিডিয়ায় একটি আপডেট উঠে এসেছে এবং কতটা ডিএ বাড়তে চলেছে অবশ্যই দেখে রাখুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। দেখুন কি বলা হচ্ছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেছিল মোদী সরকার। এর পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারেও তৎপরতা শুরু হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রয়েছে কেবল হতাশা। এই অবস্থায় আসন্ন বাজেটে ডিএর চর্চা শুরু হয়েছে। কিছুটা খুশির খবর আসতে চলেছে এ রাজ্যের সরকারি কর্মীদের জন্য। আসন্ন ফেব্রুয়ারির বাজেটেই ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। তবে ডিএ বৃদ্ধির হার হবে 2 থেকে 4% মধ্যে। এই ডিএ হারের পরিমাণের ওপর রাজ্য সরকারের খরচের দায় কী দাঁড়াবে তারই খুঁটিনাটি হিসেব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে। তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা যে বাড়ছেই সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই অর্থ দপ্তরের হিসেব নিকাশের পালা শুরু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জৈনিক শীর্ষ আধিকারিক জানান 2 থেকে 4%-এর মধ্যে ঠিক কত শতাংশ ডিএ বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে ডিএ পাচ্ছেন 53%, অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%। ফলে 39% ডিএ কম পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তাহলে দেখলেন যে বেশ কিছুটা, অর্থাৎ এক কিস্তি মহার্ঘ ভাতা রাজ্যের কর্মীরা আবার পেতে চলেছেন। এরকমই আপডেট উঠে আসছে। আর কিছুদিন পরেই কেন্দ্রীয় বাজেট পেশ হবে, তার ঠিক পরেই রাজ্য সরকার বাজেট পেশ করবে এবং সেখানেই আমাদের চোখ থাকবে যে ডিএ বাড়লে কত শতাংশ ডিএ বাড়ছে সেটা দেখতে হবে। ধন্যবাদ।